আমি অর্ণব আচার্য আর আপনারা দেখছেন বুবু বাবু ব্লগস। আর আজকে আমি চলে এসেছি বেলুড় মঠ, কারণ বেলুড় মঠে আজকে মহা উৎসব আর মহামেলা। তাই মহা উৎসব মহামেলায় আপনাদের সামিল করার জন্য আমি হাজির বেলুড় মঠে। সবার আগে বেলুড় মঠে ভিড়টা পরিলক্ষিত করে নিন, কত মানুষের সমাগম, কত ভক্তদের সমাগম ঘটেছে আজকে এই বেলুড় মঠে। কৃষ্ণদেবের জন্ম 189 বছর বর্ষপূর্তি উপলক্ষে এখানে এই মহামেলা হচ্ছে, যে মহামেলা আজকে সাধারণ উৎসব। কারণ মহামেলা মানে যেদিন রামকৃষ্ণদেবের জন্মতিথি তো হয়ে গেছে 28শে ফাল্গুন জন্মতিথি ছিল রামকৃষ্ণদেবের। আর সেই জন্মতিথির পর এখন যেই মহামেলা, এই মহামেলাটা হচ্ছে সাধারণ উৎসব। আর উৎসবের উপলক্ষ রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি। এত মানুষের সমাগম আর এত মানুষের ভিড় শুধুমাত্র বেলুড় মঠ প্রাঙ্গণে আজকে। দুই ধার দুই ফুটপাত ধরে শুধু মানুষের ঢল আর মানুষের সমাগম। আর এই সমাগমের পাশাপাশি অনেক মানুষ মেলার পসরা নিয়ে এই ফুটপাতেই বসেছেন তাদের জীবিকার জন্য। আর সেই জিনিসপত্রের কিছু টুকরো সংস্করণ দেখে নিন। এই হচ্ছে পসরার ক্ষুদ্র সংস্করণ। ক্ষুদ্র বলছি এই কারণে, কারণ যত এগোবো মেলার পরিধি ততই বৃহৎ। আর এই মেলার পরিধি আলাদাই মাহাত্ম্য এনে দেয় এই বেলুড় মঠ প্রাঙ্গণে। এখানে কিছু বাঁশি একতারার সম্ভার দেখছি, যেগুলো সত্যি ভীষণই দর্শন বা ভীষণই দৃষ্টনীয়। তাছাড়াও মেয়েদের পরিধানের জিনিস, এখানে কিছু শোপিস, গাছ, কিছু বাচ্চাদের খেলার জিনিস, পুতুল, ভ্যানিটি ব্যাগ বা মেয়েদের ব্যবহার করা বা আমাদের ছেলেদের ব্যবহার করার মতো ব্যাগ, দৈনন্দিন জিনিসপত্র, সমস্ত কিছুর সম্ভার সাজিয়ে বেলুড় মঠের মেলা হাজির। আর ভেতরে পাঠ চলছে, সেই জন্য তার হয়তো কিছু কথা আসতে পারে। আর এই মেলা পুরোপুরিভাবে অত দূর অবধি মেন ফটক হচ্ছে ওইখানটা যেখানে বেলুড় মঠে ঢোকা যায়, সেখান অবধি কিন্তু পুরো মেলা ভর্তি। আর আসল প্রধান দ্বার, সিংহদ্বার বলছি ভুল করে, আসল দ্বার হচ্ছে ওটা যেখান থেকে আমরা ঢুকলাম। এই পুরো রাস্তাটা জুড়ে সোজা ওইখানে হচ্ছে মেন বেলুড় মঠ ঢোকার ফটক। এখানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের গেট। সামনেও অনেক বই বলতে গেলে এগুলো তো বেলুড় মঠেরই কিছু বই, যেগুলো বেলুড় মঠের কথা আছে বা বেলুড় মঠে কিছু মহারাজের কথা আছে, সেই বই। আর ওখানেও অনেক স্টল আছে, ওখানেও অনেক মানুষ পসরা সাজিয়ে বসে আছে। চলুন একবার দেখি ওইখানটায় কী অবস্থা। এখানেও অনেক পসরা, যে পসরা ওইখানে দেখেছিলাম সেই একই পসরা এখানেও সাজিয়ে বসেছে অনেক মানুষ তার জীবিকা নির্বাহের জন্য। আর হ্যাঁ, যদি আপনাদের এই মেলাতে কোনো অসুবিধে হয়, কোনো প্রবলেম হয়, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মনে হয় যে সেই জায়গাটা আপনাদের অস্বস্তি হচ্ছে, তাহলে এই সামনের মানুষগুলো আছেন, যে মানুষগুলোর সাহায্যে আপনারা আপনাদের স্বস্তিময় আনন্দ উপভোগ করতে পারেন। হচ্ছে বেলুড় মঠের ভিতরে ঢোকার প্রধান গেট। আর এই বেলুড় মঠের ভিতরে ঢোকার প্রধান গেটের নিয়মাবলীগুলো এখানে লেখা আছে, সেগুলো আপনারা একটু দেখে নিন। এই নিয়মাবলীগুলোর মধ্যে দিয়ে কিন্তু বেলুড় মঠ চলে এবং বেলুড় মঠে ঢুকতে হয়, সবসময় নিয়মাবলীগুলো পড়ে নেবেন। আর এই বেলুড় মঠে ঢোকার প্রধান ফটক, মানুষের ভিড়, মানুষের ঢল, আজকে শুধু মানুষের ঢল বা মানুষের ভিড় লক্ষ্য করে চলুন। এত মানুষের সমাগম, এত ভক্তের সমাগম এই বেলুড় মঠ প্রাঙ্গণে এমনি হয় না।
আর এইখানে আরও কিছু স্টল আছে যেগুলো বেলুড় মঠের ভিতরে থাকে, ভিতরে হয়েছে, সেই স্টলগুলো এখানে বসেছে। সামনের মাইকে পাঠ হচ্ছে বলে হয়তো অতটা ভয়েসটা আসছে না, কিন্তু এই হচ্ছে এখানকার ভিতরের যে স্টলগুলো সেইগুলো। এখানেও অনেক স্টল বসেছে। আচ্ছা, এই যে স্টলগুলোর ওপরে সব নাম লেখা আছে, এটা রামকৃষ্ণ মঠ বরানগরের স্টল, এটা রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদের স্টল, এটা সারদা স্বনির্ভর কেন্দ্র স্টল, এটা রামকৃষ্ণ মিশন আশ্রম সরিষার স্টল, আর ওইটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বাগবাজারের স্টল। আর এইখানেও বিভিন্ন আইসক্রিম, পেপসি, মানুষের প্রসাধনী দ্রব্য, পুতুল, ফটো, সমস্ত কিছুর দোকান, সমস্ত কিছুর সম্ভার। এখানে হেন কোনো জিনিস নেই যে বসেনি, সমস্ত কিছু জিনিস এখানে বসেছে। আর এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ঠেলে কতটা দেখাতে পারছি নিজেও জানি না, তবে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কারণ ভিতরে আমি ঢুকতেও পারছি না, এত মানুষ তার জিনিসপত্র কিনছে, এত মানুষের সম্ভার, ভিতরে ঢুকে আমি কতটা দেখাতে পারবো জানি না। যেগুলো ফাঁকা আছে সেগুলো আমি দেখাতে পারছি, আর মানুষের যেখানে ভিড়, ঠেলে খুঁতে ঢুকে দেখানোটা আমার মনে হয় তাদের কাছে অস্বস্তি। তাই ঠেলে খুঁতে আমি ঢুকছি না, ফাঁকা যেটুকু পাচ্ছি সেটুকু আমি দেখানোর চেষ্টা করছি। আর ওই যে দেখছেন লাইনটা যাচ্ছে, ওই যে লাইনটা যাচ্ছে, ওই লাইনটা ওইখান থেকে চালু হয়েছে, আমি হাতটা আঙুলটা দেখাবেন, ওইখান থেকে লাইনটা চালু হয়েছে, সেই লাইনটাই ভিতরে ঢুকছে শুধুমাত্র প্রসাদ খাওয়ার জন্য, যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে, মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে, ভোগ খাওয়ানোর লাইন হচ্ছে এইটা, এইখান থেকে ঘুরে গিয়ে ভিতর দিয়ে গিয়ে ভোগ খাওয়ানোর জায়গা। এই যে আপনাদের এই অনুষ্ঠান বা উৎসবের সময় এলে এই প্রসাদ বিতরণ কেন্দ্র যে লেখা আছে, ইন্ডিকেশন দেওয়া আছে, সেই ইন্ডিকেশন অনুযায়ী মানুষদের গেলেই প্রসাদ পাবেন, মায়ের ভোগ পাবেন। আর তাছাড়া খাবার দাবারের সম্ভার তো আছেই এখানে, খাবার দাবারের সম্ভার, কেনাকাটার সম্ভার, কোনো কিছু বাকি নেই এখানে যেগুলো নেই। আমি ওখানটা এই যে আঙুলটা দেখছেন, এখানে অনেক টুথব্রাশ, টুথপেস্ট, সোপ, কিছু কোম্পানির টুথব্রাশ, টুথপেস্ট, সোপ সেগুলোও বিক্রি হচ্ছে। ভাবতে পারছেন, এই হচ্ছে যেখানে আরতি হয়, মায়ের আরতি হয় যেখানে, সেই আরতি কেন্দ্রে ঢোকার প্রধান ফটক। অর্থাৎ এই বেলুড় মঠের 3টে ফটক আছে, একটা বেলুড় মঠের ঢোকার ফটক, একটা বেলুড় মঠের মূল মন্দিরে ঢোকার ফটক, আর আরেকটা হচ্ছে এই ফটকটা যেটার ভিতরে বেলুড় মঠে যেখানে আরতি হয়, প্রধান আরতি যেখানে হয়, বা যেখানে সমস্ত কিছু মানে মহারাজরা এসে বসেন, সেই জায়গায় ঢোকার ফটক। এই হচ্ছে ভেতরের অবস্থা। আজকে মানুষের 6 লাখ, মানুষের আজকে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ আজকে বেলুড় মঠ প্রাঙ্গণ। আর সেই একই কথা যেটা আমি বারবার বলি, এত মানুষের সমাগম এমনি এমনি হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, মায়ের প্রতি, রামকৃষ্ণের প্রতি, বিবেকানন্দর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকলে তবেই এইটা সম্ভব, তবেই এত মানুষের সমাগম, এত ভক্তের সমাগম সম্ভব। এমনি এমনি কোনো কিছু হয় না। বারবার এই কথা বলি, বারবার এই কথা এই মানুষগুলোই প্রমাণ করে দেয়। আর এই হচ্ছে সেই মূল বেলুড় মঠের মন্দির, ঐতিহাসিকও বলতে পারি, মূল ঐতিহাসিক সেই বেলুড় মঠের মন্দির এইটাই। এর ভিতরেই হয় প্রার্থনা, এর ভিতরেই হয় সন্ধ্যা আরতি, আর এর ভিতরেই মহারাজরা আসেন, সেই মহারাজের দর্শন করতে হাজার মানুষের ভিড় হয়। আজকেও এত মানুষের ভিড়, একটু প্রবলেম হবেই। আর আজকেও সেই একই মানুষের সমাগম, একই মানুষের ভিড় হচ্ছে, কারণ ভিতরে বহু ভক্ত যাচ্ছে।
আর ভিতরে ঢোকার লাইনটা একবার দেখুন, এই যে সামনের এই লাইনটা হচ্ছে ভিতরে ঢোকার লাইন, মানে ওই মন্দিরের ভিতরে ঢোকার লাইন হচ্ছে এইটা। প্রচণ্ড ভিড়, তাই একটু খেলাগোদা লাগছে। এই হচ্ছে শেষ, আর এই লাইনই যাচ্ছে এই মন্দিরের ভিতর। এইখানে একটা প্যান্ডেল করা হয়েছে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ বেলুড় মঠ কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান ভিতরে হচ্ছেও, সেই অনুষ্ঠান এখন চলছে, হয়তো সারাদিন ব্যাপী চলবে, সারাদিন ব্যাপী চলছেও। আর সেই অনুষ্ঠানের জন্যই এই প্যান্ডেলটা করা। বহু মানুষ এখানেও বসে আছেন, আর এই মাঠ কেন্দ্রিকও অনেক মানুষ তার পসরা সাজিয়ে বসেছেন তাদের জীবিকা নির্বাহের জন্য। অনুষ্ঠান চলছে, বুঝতে পারছেন, গানের আওয়াজ আসছে। আর এখানেও মেলার পসরা আছে, যে মেলার পসরা সাজিয়ে তাদের জীবিকার জন্য বহু মানুষ বসেছে। আর বহু মানুষের ভিড়, বহু মানুষের কেনাকাটা প্রমাণ করে দিচ্ছে তারাও কতটা উজ্জীবিত এই মেলাকে নিয়ে। আর এটা শুধু এই বছরের জন্য নয়, প্রতি বছর এই রকম হারেই ভিড় হয় আর এই রকম হারেই মেলা চলে। তবে হ্যাঁ, মেলা কিন্তু এখানেই শেষ নয়, আরও মেলা বিস্তার আছে, প্রচুর বিস্তৃতি আছে পেছন দিকে, যেটা আমি এখনও দেখাইনি, সেখানেও আমি আপনাদের নিয়ে যাব। তাহলে বুঝবেন যে বেলুড় মঠের মেলার কতটা বিস্তার লাভ করে, আর এই বেলুড় মঠের প্রত্যেকটা অনুষ্ঠান কি লেভেলের হয় বা কোন মার্গে নিয়ে যায় প্রতিটা মানুষ। আর এত মেলার প্রসার, এত মেলার বিস্তার লাভ, এত মেলার বিস্তৃতি মানুষ ছাড়া সম্ভব নয়। মানুষরা, ভক্তরা আজকে আছেন বেলুড় মঠের জন্য, সেই জন্যই এই মেলাগুলো এতটা বিস্তার লাভ করে। প্রত্যেক বছর লাখ লাখ মানুষকে পরিষেবা দিতে পারে। আর ওই জায়গাটা যদি যাই, ওই জায়গায় হচ্ছে পল্লীমঙ্গল দোকান বা পল্লীমঙ্গল শপ। যে পল্লীমঙ্গল শপটা কিন্তু বেলুড় মঠের নিজস্ব। এটা শুধুমাত্র এই মেলার জন্য নয়, ওই পল্লীমঙ্গল শপটা 12 মাস থাকে। আর পল্লীমঙ্গল শপে সমস্ত রকম আমাদের ব্যবহারিক জিনিসপত্রই পাওয়া যায়, ওটা সারা বছরের জন্য। এই যে ভিতরে দেখছেন, এই যে ভিতরের রাস্তাটা যাচ্ছে, এই ভিতরের রাস্তাটাই হচ্ছে পল্লীমঙ্গলের রাস্তা, পল্লীমঙ্গল দোকানের রাস্তা। ওই যে এই যে লেখাটা আছে, এটাই হচ্ছে পল্লীমঙ্গল দোকান। এখনও পল্লীমঙ্গল দোকান খোলা আছে। এই হচ্ছে পল্লীমঙ্গল দোকান। আর এই যে কোয়ার্টারগুলো দেখছেন, এই যে এখানে কোয়ার্টার আছে, এই কোয়ার্টারেই কিন্তু মহারাজরা থাকেন। যে সমস্ত মহারাজরা বেলুড় মঠে সেবা করেন বা যে সমস্ত মহারাজরা বেলুড় মঠের উচ্চপদস্থ কিছু কিছু স্থানে আছেন, বিরাজ করেন, সেই সমস্ত মহারাজদের থাকার কোয়ার্টার হচ্ছে এইটাই। আর পল্লীমঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই যে লোহার গেটটার ওই পারে যে রাস্তাটা বেরিয়ে গেছে একটু, হ্যাঁ, এই যে পল্লীমঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তাটা হচ্ছে ফেরিঘাট যাওয়ার রাস্তা। সেটাও কিন্তু ইন্ডিকেশন করা আছে, কিভাবে যাবেন, কোথায় যাবেন, এই হচ্ছে সেই ইন্ডিকেশন দেওয়াই আছে কিভাবে আপনারা যাবেন। এই রাস্তা ধরে সোজাই ফেরিঘাট যাওয়ার রাস্তা। আর ফেরিঘাট যাওয়ার রাস্তার ওই পারে, আর তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ। আমি তাও ভিডিও করতে পারছি কারণ আজকে যেহেতু বিরাট একটা উৎসব, মহা উৎসব, এই মহা উৎসবে তাই আজকে সব কিছু ছাড় আছে। এই মহা উৎসবের ছাড় আজকে সমস্ত জায়গায় আছে, সেই জন্যই আমি কিন্তু ভিতরে ব্লগ করতে পারছি। আর আদার্স দিনে এখানে কোনো রকম ব্লগ হয় না। এই হচ্ছে গঙ্গার ঘাট। আজকে সমস্ত জায়গায় মেলাই মেলা। এই হচ্ছে সামনে গঙ্গার ঘাট, যে গঙ্গার ঘাট সংলগ্ন এই বেলুড় মঠটি অবস্থিত। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এই হচ্ছে গঙ্গার ঘাট, এই পুরো গঙ্গার ঘাট বিস্তৃত আমাদের বেলুড় মঠ। আর এই বেলুড় মঠে এই হচ্ছে গঙ্গার ঘাট। আজকে বললাম না সর্বত্র মানুষের ভিড়, তাই এই বেলুড় মঠের গঙ্গার ঘাটেও ঠিক করছে মানুষ।
এখানেও কিছু মন্দির আছে, অর্থাৎ রামকৃষ্ণের সঙ্গে যে 5 জন মহারাজ ছিলেন, যে 5 জন, আমি সমস্ত মহারাজের নাম ভুলে গেছি সত্যি কথা বলতে গেলে। ওই রামকৃষ্ণের সঙ্গে যে 5 জন মহারাজ ছিলেন, সেই মহারাজের মধ্যে একটি মহারাজের নামাঙ্কিত এই মন্দিরটি। আমি মহারাজের নামটা নিচে লিখে দেবো মনে পড়লে। আর এইখানে দেখছেন এইটাও কিন্তু আর এক মহারাজের নামাঙ্কিত মন্দির। আমি সমস্ত মহারাজের নাম ভিডিওর নিচে লিখে দেবো। আর দেখছেন লাইন, এই হচ্ছে লাইন এই মন্দিরগুলো দর্শনের জন্য। এতটা পরিমাণে লাইন, ওই দিকেও লাইন আছে এই মন্দিরে ঢোকার জন্য।